আজকে এমন একটি টপিক নিয়ে আপনার সামনে এসেছি, আপনার চিন্তা ভাবনা শক্তিকে অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে। G7 মিটিংয়ের এই বিশ্বমঞ্চে এমন কি ঘটল যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির ঠিক পাশে বসেই গোটা দুনিয়ার সামনে তাকে খুনি বা কিলার বলে বসলেন। কিলার এই শব্দটি শুনে বাংলাদেশের কিছু অবুঝ ভাই বোনেরা ভুলভাল কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। আপনাকে আমি বোঝাবো কিলার শব্দটার মানে খুনি নয়। ব্যাখ্যা করব কেন দুই রাষ্ট্রপ্রধান দেখা হওয়ার পরেও হাত মেলালেন কিন্তু সামান্য আলিঙ্গন বা হাকটুকু করলেন না। আমেরিকার মিসাইলে নিহত 3 জন ভারতীয় নাবিকের রক্তের হিসেব মোদি কিভাবে ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে চাইলেন। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের কিছু মিডিয়া যে দাবি করছে মোদিকে খুনি বলা হয়েছে, তার পেছনে আসল জিওপলিটিক্যাল সত্যটা কি? হ্যাঁ, আজকে আমরা এই সমস্ত ঘটনার পেছনে আসল খেলাটা ডিকোড করব, কথা দিচ্ছি। ভিডিও শেষে আপনারা ভারতের যে জিওপলিটিক্যাল প্রফিট বা লাভের কথা জানবেন, তাতে আপনারা গর্বিত হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিওটিক্যাল। আমি আছি আপনার সঙ্গে, আপনার বন্ধু রাজকুমার। চলুন ভিডিওটা আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি কোনো পাড়ার কলতলার ঝগড়া নয়। এখানে আবেগের চেয়ে স্ট্র্যাটেজি বা কৌশল অনেক বেশি কাজ করে। আপনারা যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আগ্রহী তারা জানেন যে গত G7 মিটিংয়ে ভারত এবং আমেরিকার মধ্যে অনেক সমীকরণ ওঠা পড়া হয়েছে এবং অনেক সমীকরণ তৈরি হয়েছে, বদলে গেছে। আজকের ভিডিওতে আমরা কোনো ফেক নিউজ বা বিভ্রান্তিকর তথ্য আপনাকে দেব না, সম্পূর্ণ লজিক্যাল তথ্য আপনাকে দেব, যেটা আপনি বিভিন্ন হিন্দু টাইমস থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, এমনকি আপনি যদি চান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে গিয়েও দেখে নিতে পারেন। ভিডিও পুরোটা দেখার জন্য আপনাকে আমি অনুরোধ করলাম, কারণ এর সঙ্গে আমাদের দেশের 35 কোটি কৃষকের জীবন আর আপনার আমার স্বাস্থ্য সরাসরি জড়িত আছে। মনে রাখবেন, এই চুক্তি অর্থাৎ আমেরিকার সঙ্গে ভারতের যে ট্রেড ডিল, এটা যদি হয়ে যায়, ভারত যদি কিলার না হয়ে মাথা নুইয়ে ডিল করে নেয়, মনে রাখবেন আপনি, আমি, আমাদের পরিবারের কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে শুধুমাত্র এই ট্রেড ডিলের কারণে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন। চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে সাবস্ক্রাইব একটি আশা করব। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটি ফলো করবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমে যে পয়েন্ট আমি আলোচনা করব, নো হাগ, জাস্ট হ্যান্ডশেক। দেখুন, মোদি এবং ট্রাম্প একে অপরকে আলিঙ্গন করেন, এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি। যত মোদির সঙ্গে ট্রাম্পের আলাপ আলোচনা হয়েছে সেখানে আলিঙ্গনটা মাস্ট ছিল। কিন্তু এই G7 মিটিংয়ে ভারতীয়দের প্রতিনিধি হিসেবে নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছিল, সেখানে ট্রাম্প আলিঙ্গন করলেন না। আপনারা বলবেন, আর এমন কি, কোনো ব্যাপার নয়। দেখুন বন্ধু, আমরাও তো শুধু যখন আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন শুধু হাত মেলাই। কিন্তু বন্ধু, আপনাকে একটা কথা বলে রাখি, জিওপলিটিক্সে প্রধানমন্ত্রী আর ডোনাল্ড ট্রাম্প একে অপরের জিগিরি দোস্ত নন। একজন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, অন্যজন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট। এই লেভেলের নেতাদের প্রতিটি বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটি চলাফেরা, প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে একটি সিগন্যাল বহন করে। এদের পেছনে কাজ করে এক্সপার্ট IFS অফিসার এবং জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সদের বিশাল টিম। জিওপলিটিক্সটা একটা কথা আছে, আপনি মুখে মিথ্যা বলতে পারেন
কিন্তু আপনার শরীর কখনো মিথ্যে বলতে পারে না। তাই শুধু হ্যান্ডশেক করার মাধ্যমে ভারত আমেরিকাকে একটা বড় কড়া মেসেজ দিয়েছে যে ভারত আমেরিকার হাতের পুতুল নয়। এটা ছিল একটা কোল্ড বা শীতল অভ্যর্থনা। কিন্তু এই শীতলতার মধ্যেই ভারতের আসল আত্মা বা সোলের পরিচয় পাওয়া গেছে অন্য একটা ঘটনায়। ছবি তোলার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, দেখুন ডোনাল্ড ট্রাম্পের বয়স কিন্তু অনেকটাই বেশি, 80 বছর, উঠতে একটু কষ্ট হচ্ছিল স্বভাবতই। এটা কিন্তু স্ক্রিপ্টেড নয়। মোদিজি তখন কোনো প্রোটোকলের তোয়াক্কা না করে নিজের ডান হাতটা বাড়িয়ে দেন ট্রাম্পকে সাহায্যের জন্য। এই ছোট্ট একটা স্ট্র্যাটেজি বা ছোট্ট একটা হাত বাড়ানো, এখান থেকে কত বড় মেসেজ গেছে জানেন আপনি? এখান থেকে এই মেসেজটা দেয়া হচ্ছে বা নরেন্দ্র মোদী দিতে চেয়েছেন, যত যাই প্রোটোকল থাকুক না কেন, ভারতীয়রা সব সময় যারা সাহায্য চায় তাদের কাছে সাহায্য করতে এগিয়ে আসে। এর মাধ্যমে ভারতের চিরন্তন যে একে অপরের সাহায্য করার প্রবৃত্তি এবং মানসিকতা, এটা প্রত্যেকটা বিশ্বের দরবারে প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে কেন জানেন? এটা সম্ভব হয়েছে 25 বছরের এই দীর্ঘ দিনের অভিজ্ঞতার ফলে। বন্ধুরা, G7-এর এই মঞ্চেই ভারত এমন একটা কাজ করেছে যা সারা পৃথিবীকে চমকে দিয়েছে। পিএম মোদি স্পষ্ট ভাষায় সবার সামনে তুলে ধরেছেন যে আজকের পৃথিবীতে সম্পদের অভাব নেই, অভাব আছে শুধু ট্রাস্ট বা বিশ্বাসের। আমেরিকা যেভাবে মিডল ইস্ট, জাপান, সাউথ কোরিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় নিজের নজর সরিয়ে নিয়েছে, তাতে আমেরিকার থেকে সারা পৃথিবীর সাহস বা ট্রাস্ট উঠে গেছে। শুধু তাই নয়, সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছে কি জানেন ভারতবর্ষ? সেটা হলো ট্রাম্পকে পাশে বসিয়ে পিএম মোদি সাংবাদিকদের সামনে সরাসরি বলেন, সমুদ্রে কর্মরত নাবিকদের নিরাপত্তা আমাদের সবার আগে। এই সাহসিকতা সত্যি প্রশংসার দাবিদার। আপনারা জানেন আমেরিকার হেলফায়ার মিসাইলের আঘাতে আমাদের 3 জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। এদের কোনো দোষ ছিল না। পিএম মোদি ডোনাল্ড ট্রাম্পের সামনে বসেই বিশ্ব মঞ্চে আমেরিকাকে দায়ী করেছেন। এটা অনেক বড় পাওয়া। কিন্তু এখানে আসে ডিপ্লোমেসির কতটা তিক্ত সত্যি। ভারত হয়তো এখানে 100 পায়নি, কিন্তু এখন আপনি বলবেন কেন 100 পায়নি? ভারত তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রেখে বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার প্রধানমন্ত্রী তো বলেননি। আমেরিকার প্রধানমন্ত্রী যদি অন্তত একটা সরি বলতেন, সরি ছেড়ে দিন, বলতেন যে এটা আমাদের একটু মিসম্যাচ হয়েছে, তাহলেও কিন্তু 100-এ 100 আমেরিকার থেকে আপনি ভারতকে দিতে পারতেন। কিন্তু না, এখানে আমরা 100 দিতে পারি না। কিন্তু জিওপলিটিক্সে আপনাকে অফিসিয়াল সরি বা ক্ষমা আদায় করতে হয়, তাহলে আমেরিকার তরফ থেকে আরো বেশি আপনাকে চাপ দিতে হবে। ভারতের তরফ থেকে এই কাজটাই প্রথম অবস্থায় মোদি করে দেখিয়েছেন। না, মোদি শুধু এটা বলেছেন, ইট ইজ এ রাফ প্রফেশন, উই ওয়ার্ক টুগেদার, দে আর গ্রেট পিপল। এই যে 3টে শব্দ, এই 3টে শব্দের দ্বারা আপনি 30 থেকে 40 দেওয়া যেতে পারে। কেন? আপনি 50 দিতে পারতেন এই গ্রেট পিপল শব্দটার দ্বারা, এখানে দেওয়া সম্ভব নয়। কেন না? গ্রেট পিপল যদি আপনি লক্ষ্য করেন যে এই ডোনাল্ড ট্রাম্প সমস্ত জায়গায় এই গ্রেট পিপল শব্দটা ইউজ করেন, তাই মাত্র আমরা তাকে 40 পয়েন্ট
দিতে পারি। আমেরিকা কিন্তু এর জন্য কোনো অফিসিয়াল অ্যাপোলজি চায়নি। এখন অনেকেই কমেন্ট বক্সে লিখতে পারেন, রাজকুমার ভাই, ভারতের উচিত ছিল আমেরিকাকে যোগ্য জবাব দেওয়া, মিলিটারি পাঠানো। বন্ধুরা, আবেগ দিয়ে কোনো কিচ্ছু চলে না। এই তো আবেগ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ, আবেগ দিয়ে নয়, লজিক দিয়ে চলে। এই তো দেখুন না, আজকে পিস্টক হতে শুরু হয়েছিল, আবার মাঝখান থেকে আক্রমণ শুরু করে দিয়েছে ইসরায়েল। এই যে আমেরিকার সঙ্গে ইরানের যে শান্তি চুক্তি, এখানে ইসরায়েল কেন আক্রমণ করলো? এখানে ইসরায়েল আক্রমণ করে আমেরিকার বিরাগভাজন হয়ে গেল। এটা আমরা পরের একটি ভিডিওতে আলোচনা করব। এটা একটা বড় টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন চলে আসি টপিকে। দেখুন, গান্ধীজি আর নেতাজি, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আবেগ দিয়ে কেন নয়, এই বিষয়টাকে আমি একটু বলি। গান্ধীজি আর নেতাজি এই দুজনেই আমাদের দেশের আইকন, এটা তো আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি যে গান্ধীজি 3বার 3টে আন্দোলন করেছিলেন। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, একটা আন্দোলন করেছিলেন। যাই হোক, আমরা আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেই বলি, যখন চৌরি চৌরা ঘটনার নাম নিশ্চয়ই শুনেছেন আপনি। চৌরি চৌরা ঘটনাতে কিছু ইংরেজ পুলিশদের পুড়িয়ে মেরেছিল বিক্ষুব্ধ জনগণ। গান্ধীজি 1 সেকেন্ড সময় নিলেন না, সঙ্গে সঙ্গে আন্দোলনকে স্তব্ধ করে দিলেন। এখানে আপনি কি বলবেন যে গান্ধীজি ভুল করেছে? না, ভুল করেনি। যদি তিনি এই আন্দোলনকে বন্ধ না করতেন, তাহলে ভারতবর্ষ এখনো 1 থেকে 150 বছর স্বাধীনতা পেতে পিছিয়ে যেত। আপনি বলবেন কেন, এর সঙ্গে কি সম্পর্ক? দেখুন, এই যে ইংরেজদের কাছে পাওয়ার ছিল, সারা ভারতবর্ষের একটা মিলিটারি ছিল, সার্কেল ছিল। এখন ধরে নিন, যদি ইংরেজরা একবারই 15 জন 20 জনকে মারার ফলে ক্ষেপে যেত এবং একটা ইস্যু পেয়ে যেত যে এরা সশস্ত্রভাবে ইংরেজদেরকে মারছে, সঙ্গে সঙ্গে এরা কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাটাক করত। যতটুকু এই আন্দোলনের জন্য একটা তৈরি করা হয়েছিল, একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, সেই সমস্ত কিছুকে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দিত। কিন্তু আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা সেই সময় গান্ধীজি বুঝেছিলেন, সঙ্গে সঙ্গে আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিলেন। ইংরেজরা মারতে গিয়েও পিছিয়ে এসেছিলেন। আবার চলে আসুন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায়, একটু ভেবে দেখুন। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের ক্ষমতার বলে বলিয়ান হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বার্মা থেকে শুরু করে আস্তে 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 ভারতবর্ষ দখলের দিকে আসছিলেন, ঠিক সেই সময় মিত্র শক্তি জাপানের উপর বোমাবর্ষণ করে, যার ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই সময়ে দাঁড়িয়ে নেতাজি কিন্তু আন্দোলনের সিদ্ধান্ত নেননি। নেতাজি প্রথম মেয়েদেরকে আগে সেফলি বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এবং বাড়ি পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তারপর ধীরে ধীরে আত্মসমর্পণ করেছিলেন। আপনি বলবেন, আরে এটা তো ভুল করেছিল। না, ভুল করেনি। যদি আন্দোলনটা চালিয়ে যেত তাহলে কিন্তু মেয়েদের চরম অসম্মান হতো এবং যার পর নাই ক্ষতি হতো। একটা কথা মনে রাখবেন, যখন পরিস্থিতি অনুকূলে থাকে না তখন পিছিয়ে আসতে হয়। আর ভারতবর্ষ এই 3 জন, হ্যাঁ অবশ্যই যারা আমাদের নাবিক মারা গেছে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তার বিনিময়ে আমরা গিয়ে আন্দোলন করতে শুরু করে দেব, আমরা গিয়ে মিলিটারি পাঠিয়ে দেব, আমরা গিয়ে একটা মিসাইল ছুঁড়ে দেব, এরকম বোকা তো ভারতবর্ষ নয়। এটা কলতলার ঝগড়াতেই হয়, না হলে আপনি খিল্লির পাত্র ছাড়া আর কিছুই হবেন না। এবার আসি আমাদের ভিডিওর মূল টপিকে, যে বাংলাদেশের কিছু সংবাদপত্র লাফালাফি করছে, ট্রাম্প মোদিকে খুনি বলেছে, ট্রাম্প মোদিকে খুনি বলেছে। আরে আসল সত্যটা সেটাই জানে না। একটা কথাই আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেটাই হচ্ছে। এটা তার প্রমাণ। কিন্তু ট্রাম্পকে যখন ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি মোদিকে দেখিয়ে বলেন, এনাকে দেখছেন না, এই যে ভদ্রলোক দেখতে খুব সুন্দর দেবদূতের মতো, বাট হি ইজ এ কিলার,
হি ইজ দ্য টাফেস্ট নেগোসিয়েটর। এখানে কিলার মানে রাস্তাঘাটের খুনি না, এখানে কিলার মানে হলো একজন ব্যক্তি যিনি টেবিলে বসে নিজের স্বার্থ আদায় করতে নাছোড়বান্দা বা বদ্ধপরিকর, বিপক্ষকে পাত্তা দিতেই চায় না। আমেরিকার শর্ত ভারতে কিচ্ছু মনে হচ্ছে না, বা আমেরিকার শর্ত ভারত কিছুতেই মানছে না। এটা বোঝাতেই ট্রাম্প কিলার শব্দটি ব্যবহার করেছেন। বুঝেছেন বন্ধু কেন এখন এই ভারতবর্ষ ডিল আটকাতে চাইছেন? এখানেই লুকিয়ে আছে ভারতের আসল জিওপলিটিক্যাল প্রফিট বা সত্য। দেখুন, ভারত আমেরিকার ডেয়ারি প্রোডাক্ট মানে দুধের জিনিস আর কি, এবং যে সমস্ত জেনেটিক্যাল মডিফাইড যে ফসলগুলো হয় সেগুলো, এগুলোকে ঢুকতে দিতে আমাদের এদেশের প্রধানমন্ত্রী রাজি নয়। একটু ভাবুন, আমেরিকার এই জেনেটিক্যাল মডিফাইড সবজি আর দুধ যদি ভারতবর্ষে আসে, তাহলে দুধের দাম, যে দুধের লিটার আপনি 60 টাকা দিয়ে কিনছেন, সেই দুধ 20 টাকা থেকে 30 টাকায় পাবেন আপনি। আপনি বলবেন, বাহ, এ তো ভালো কথা, আমরা কম পয়সায় দুধ পাবো। না বন্ধু, ওই দুধ জেনেটিক্সগতভাবে মডিফাইড, ওটা যদি আপনি খান আপনার পরিবারে, এখন তো আপনি কিছু বুঝতে পারবেন না, 40 থেকে 45-50 বছর পর আপনার বাড়িতে ক্যান্সার দেখা দেবে। এই জেনেটিক্যালি মডিফাইড সবজি খেলে সেই মারাত্মক ব্যাধির সম্মুখীন হতে হবে আপনাকে। এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত চাষি যারা জেনেটিক্যাল মডিফাইড সবজি দেন না বা তৈরি করেন না, তারা এখানে টিকে থাকতে পারবে না। এই জায়গাটা যাতে না হয়, আমাদের রক্তে যাতে বিষ ঢুকতে না পারে, সেই জন্য আমেরিকার এই ডিলকে করতে সম্মত হচ্ছেন না। আর সেই কারণে ট্রাম্প বিরক্ত হয়ে মোদিকে টাফেস্ট নেগোসিয়েটর বা কিলার বলেছেন। এজন্য আমাদের গর্ব, এটা আমাদের অপমানের নয়। এত বড় শক্ত অবস্থানের ফলে আমেরিকা কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে। আমেরিকার ডিগবাজি খেয়ে এখন বলছে কেউ ভারতকে অ্যাটাক করতে এলে আমরা ভারতকে বাঁচাতে যাব। কিন্তু ভারত কি বোকা? যখন গালওয়ান ভ্যালিতে চীনের সঙ্গে ঝামেলা হলো, 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, তখন তো আমেরিকা আসেনি। উল্টে 1971-এর সময় আমেরিকা আসছিল ভারতকে সাহায্য করতে নয়, পাকিস্তানের পাশে দাঁড়াতে। এখন আরআইসির জুজুর ভয়ে আমেরিকা ভারতের সঙ্গে সমঝোতা করার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছে। কেন? চীনকে দমাতে ভারতকেই একমাত্র পাশে নিতে হবে। ভারত কিন্তু সব বোঝে। ভারতের কাছে চীনও কেউ নয়, আমেরিকাও কেউ নয়। ভারতের স্বার্থ যেখানে থাকবে ভারত সেই দিকে যাবে। আমাদের চুক্তি মেনে নিয়ে, আমাদের কথা মেনে নিয়ে যদি ট্রেড ডিল হয়, করুন, আমরা আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা সাফ জানিয়ে দিয়েছেন। দেশের সরকার জিওপলিটিক্যাল টেবিলে আমেরিকার বিষাক্ত খাবার বা জেনেটিক্যালি মডিফাইড শস্য আটকানোর লড়াই করছে। কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, কিন্তু আমাদের নিজেদেরকে সবজি তৈরি করতে হবে। আমাদের গ্রামে, আমাদের শহরে, আপনার জায়গা না থাকলে টবে, যেখানে পারেন। আমাদের দেশে কিন্তু সবজির অভাব। আমাদের দেশে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ উৎপাদন হয় না। আপনি একটু করুন না, আপনার বাড়ির ছাদে, আপনার যেখানে একটু জায়গা পাবেন, টবে একটু একটু যা পারবেন আপনি করুন। দেখবেন আপনার কিন্তু এই একটা গাছ যদি আপনি লাগাতে পারেন, 150 গাছ তৈরি হবে। 150 গাছ থেকে একটা গাছে যদি 2টো করে সবজি হয়, 300 কোটি সবজি হবে। সেটা অনেকটা চাহিদা পূরণ করবে। বন্ধু, আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনার সঙ্গে আমি ছিলাম রাজকুমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি বিষয়ে ভিডিও দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, যদি আপনি নিজে কিছু শিখতে চান তাহলে আমাদের এভার একাডেমি, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি যোগাযোগ করতে পারেন। আমরা খুব কম খরচে এআই, ডিজিটাল মার্কেটিং এবং এআই বেস মাস্টারি কোর্স আমরা করি। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, করে খুব কম খরচে আপনি বান্ডিল কোর্সও পেয়ে যাবেন। আপনি কল করুন, আমাদের এক্সপার্ট সব সময় আপনাকে হেল্প করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।